তারেক রহমান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। তিনি বলেন, বিশ্বনবীর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। পৃথিবীতে মানুষ ইহজগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বাণীতে তিনি এই কথা বলেন। বাণীতে তারেক রহমান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমায় সবাইকে যাতে নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন্নবীতে, মারহাবা জোরে কইতেন না। আর গুপ্ত দলটা যেটা আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে জ্বলে। ইতা আবার আমার কাছে টাইম নাই, এরার দূর কুদ্দুর আছি আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামাজ জন পরে মাথার জন টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আপনার কামড়টা মারবো। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা, এমন বুঝেন না। একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতেহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরিব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণ করতে গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এই জন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তাও বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা থেকে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামীকালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছত, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না, পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া
ইমান বেচ্চা সদ্য বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানেন? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। হাহা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গাটা গ্যাপ ফালায় রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আপ ডাউন করবে। এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কে এই জায়গাটা বসে যান গা। এটা আমার কাছে রাস্তাটা বন্ধ করেন না। আমি তো মাইক কেবল দৌড়ছি, মানুষ বাড়ির থেকে অনেকে আবার আসবে। আপনারা একটু দয়া করিয়া এক কোনাটাতে বসেন, বসে একটা পরিবেশ করিয়া দেন, তাইলে আমি খুশি হবো। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে, ফ্যানটা একটু করে দাও। আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বুঝা, ইমানের রং দেখার তৌফিক দান করো। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না। আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পইরা শৈল গাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গাম জড়া। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে। মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে? জ্বলে। ইতা আবার আমার কাছে টাইম নাই। এরার দূর কুদ্দুর আছি তা আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামার জন্য পরে মাথার জন্য টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আপনার কামড়টা মারবো। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা? এখনো বুঝেন না? একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ড একটু উঠাই তো, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, ভিতরে বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাইলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবসে বেহেতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই।